আজকে আমার আলোচনার বিষয় হস্তমৈথুনের ঘাটতি পূরণ করবে 5টি প্রাকৃতিক খাবার। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। পুরুষের যৌন অক্ষমতা একটা সময় চলে আসে, এটা কিন্তু যখন যৌবন শুরু হয় তখনই কিন্তু যৌন অক্ষমতা আসে না। যৌন অক্ষমতা আসে 25-এর পরে গিয়ে, এটা সবার ধারণা, মেডিকেল সায়েন্সের ধারণা। সায়েন্স এটা বলে যে যৌন অক্ষমতা 25-এর পরে আসে, কারণ পুরুষের সেক্স হরমোন 25-এর পরে যে কমতে শুরু করে। কিন্তু এখনকার যুগে যত ফোন আসছে যৌন অক্ষমতার জন্য, তার অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যৌন অক্ষমতার রোগীর বয়স হয়েছে 17, 18, 19। দুঃখের বিষয়, গতকাল আজ 2-3 দিন যারাই ফোন দিচ্ছে আমি রিসিভ করছি, প্রথমেই শুনছি বয়স কত, তারা বলছে 17, 18। তখন আমি বলি যে আপনার যৌবনটা তো শুরু হয়েছে 14 বছর কি 13 বছর বয়সে, তো এখন 17 বছর বয়স, এখন যৌন অক্ষমতা। আমি এদের আমি চিকিৎসা দিই না, এমনই আমি বলে থাকি। তো এক্সপিরিয়েন্সে দেখা গেছে যে তারা যৌবনের শুরুতেই, অর্থাৎ যৌবন শুরুর আগে, যখন তাদের বয়স 9 বছর, 10 বছর, 11 বছর, তখন সঙ্গ দোষে, বাড়ির পরিবেশের অভাবে, আশেপাশের কিছু কিছু মানে বন্ধুর পাল্লায় পড়ে তারা কি করে, মানে লিঙ্গে মানে হাত দেওয়ার মাধ্যমে যে তাদের সুখটা অনুভব হয়, সেই সুখটা তারা নিয়মিত ভোগ করতে থাকে। এটা তার গার্জিয়ানরাও দেখে না, কেউ দেখে না। এভাবে কিন্তু তাদের শুরু হয় হস্তমৈথুন। তারা কিন্তু হস্তমৈথুন বোঝে না, কিন্তু হাত দিয়ে নাড়াচাড়া করে একটু সুখ হয়, একটু লালা বিজলা আসে, এভাবে শুরু হয়ে যায় হস্তমৈথুনের নেশা। তো হস্তমৈথুন থেকে শুরু হয় তাদের বিছানায় ঘর্ষণ, যে বীর্যপাত, এবং এরপরে যতগুলো আসে, মানে যৌন কার্য চরিতার্থ করার জন্য যেটা শুরু হয়, যেটা দিয়ে শুরু হয়, সেটা কিন্তু হস্তমৈথুনের মাধ্যমে আসে, কারণ সুখটা তখনই ভোগ করে। ধাপে ধাপে তারা অন্যান্য সুখ নেওয়ার চেষ্টা করে। তো এরপরে কিছু কিছু পুরুষের দেখা যায় যে তারা তো যৌবনের শুরু থেকে শুরু করছে, বিয়ের আগ পর্যন্ত একভাবে করে যায়। বিয়ের পরে কিছুদিন বন্ধ থাকে, কিন্তু হস্তমৈথুনটা তাদের এত ভালো লাগে যে তাদের বউকে ভালো লাগে না। বউ পাশে শুয়ে আছে, তারপরে তারা হস্তমৈথুন করতে থাকে। আবার দেখা যায় যে পরিবেশের কারণে, যেমন বিয়ে করছে, স্ত্রীকে রেখে তারা বাইরে চাকরি করছে, তো তখন দিনের পর দিন তারা বাইরে থাকছে, যেটা কিন্তু মানসিক মানে মেন্টাল কন্ট্রোলের মাধ্যমে কিন্তু এটা কন্ট্রোল করা যায়। তারা চেষ্টা করে না, তো তখন বউ থাকে না, তারা দিনের বাইরে চাকরি করে, চাকরির সুবাদে মেসে থাকে, অথবা আলাদা বাসা নিয়ে থাকে, স্ত্রী মাঝে মাঝে যায়। কিন্তু ওই যে ফাঁকা যে সময়টা আসে, এই সময়টা তারা তাদের যৌন কার্য চরিতার্থ করার জন্য হস্তমৈথুনটাকে বেছে নেয়। এর সঙ্গে আরো অনেক কিছু তারা করে থাকে। বিছানায় ঘর্ষণ, যেটা এটা বিভিন্ন সিস্টেম আইটেমে করে, আর যে কারণে তাদেরকে কিন্তু যৌন স্ত্রীর সঙ্গে যৌন কাজ ভালো লাগে না। আবার কিছু পুরুষ যারা দেশের বাইরে যায়, প্রবাসে যারা যাচ্ছে, প্রবাসে থাকছে, তারা কি করবে? তাদের কোনো উপায় থাকে না, কারণ বাইরে কাজ, কাজের শেষে রুমে, রুমে এসে পরিচিত কোনো মুখ নেই, একা একা থাকে। ফোন, টাচ ফোন তাদের একমাত্র একটু সুখ দেওয়ার মাধ্যম। আর যে সুখ দেওয়ার কারণে তারা বাইরের মেয়েদের সঙ্গে ভিডিও কলে কথা বলার একটা সুযোগ পেয়ে যায়, এবং পর্নোগ্রাফি দেখে তারা হস্তমৈথুন করার নেশা চলে আসে। স্ত্রীর সঙ্গে খোলামেলা অবস্থায় থেকে হস্তমৈথুন করার নেশা চলে আসে। এভাবে দিনের পর দিন সব কিছু মিলে যৌন কার্য পরিচালনা করার জন্য পুরুষেরা কি বেছে নেয়? হস্তমৈথুন। কিন্তু একটা সময় যে কিন্তু তাদের এই ধারণা চেঞ্জ হয়ে যায় যে হস্তমৈথুন করা যাবে না, কারণ তাদের অবস্থায় এত খারাপ অবস্থায় চলে আসে যে
লিঙ্গ ছোট হতে হতে মনে হচ্ছে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, একদম পেটের দিকে, লয়ার অ্যাবডোমিনাল অর্থাৎ তল পেটে। লিঙ্গ চিকন হতে হতে তারা অনেক সময় বলে যে সুতার মতো হয়ে যাচ্ছে, তাদের ভাষ্য এটা। লিঙ্গ অনেক সময় দেখা যায় যে বাঁকা হয়ে গেছে, একদম ধনুকের মতো বাঁকা হয়ে গেছে, এবং স্ট্রং হলে সামনের দিকে বাঁকা হয়ে নিচের দিকে ঝুঁকে যায়। তখন তারা লজ্জায় মানে বাড়িতে আসে না, ওয়াইফের কাছে যাইতে চায় না, ওয়াইফের হাতে তারা প্রতিনিয়ত অপমানিত হচ্ছে, মায়ের খাচ্ছে, এমন এমন কথা কিন্তু পেশেন্ট বলে থাকে আমাদের কাছে, এবং বলে যে আজকে রাতেও 2-3 বার মার খেয়েছে, আসলে করার কিছু নেই। আচ্ছা, যখন তাদের ভুল ভেঙে যায় তখন তারা কি করে, এই হস্তমৈথুনের থেকে দূরে সরে আসতে চায়। আচ্ছা, দূরে অনেকে চলে আসে, কিন্তু এর কারণে এর যে ঘাটতিটা, এই ঘাটতিটা তারা পূরণ করতে পারে না, অনেক ভুল চিকিৎসা নিয়ে থাকে। আবার এর থেকে বেরিয়ে এসে যে যৌন অক্ষমতা পুরোপুরি চলে আসে যখন, তখন তারা অন টাইম কিছু ওষুধপত্র খায়, যে ওষুধে কিন্তু আরো ক্ষতির দিকে নিয়ে যায়। কিডনি নষ্ট হচ্ছে, লিভার নষ্ট হচ্ছে, এবং একসময় যে অন টাইম ট্যাবলেটেও কাজ করবে না, এবং চিকিৎসা নেবেন চিকিৎসাতেও কাজ করবে না। এভাবে বিভিন্ন অপচিকিৎসা নিয়ে থাকে। নেওয়ার পরে তারা তখন কি খোঁজে, আপন ঠিকানায় ফিরে আসে। তারা চায় নিশ্চিতভাবে ঘরে তৈরি করে ঘরের কোনো খাবার খেয়ে তাদের এই রোগটা সারে কিনা, মানে সর্বশেষ যে উপায়টা, সর্বশেষ যারা অবলম্বন নিয়ে বাঁচতে চায়, যৌন জীবনটাকে বাঁচাতে চায়, তারা প্রাকৃতিক কিছু খাবার খোঁজে। তো আজকে আমি কিছু প্রাকৃতিক খাবারের কথা বলবো, যে খাবার খুবই সহজলভ্য, অলওয়েজ টাইম আমাদের বাসায় মানে বাড়িতে থাকে। সেই কিছু খাবার খেলে, নিয়মিত খেলে কিন্তু এই হস্তমৈথুনের ঘাটতিটা কিন্তু পূরণ হয়ে যাবে। তো তার আগে কি করতে হবে? অবশ্যই হস্তমৈথুনটাকে বাদ দিতে হবে, মেন্টাল চেঞ্জ করতে হবে, মনকে কন্ট্রোল করতে হবে, নামাজ পূজা থাকতে হবে, নিয়ম 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এবং রোজা থাকার অভ্যাস করতে হবে। রোজা থাকলে কিন্তু সবগুলো এই সব কাজ কিন্তু কন্ট্রোল করা সম্ভব। আর যারা অন্য ধর্ম, তারা তাদের নিজেদের ধর্ম পালন করতে হবে, ধর্মের রীতিনীতিগুলো মেনে চলতে হবে। আর নিজের মনকে কন্ট্রোল করতে হবে। এরপরে কি করতে হবে, কিছু প্রাকৃতিক খাবার সেগুলো খেতে হবে। যেমন আমি যে খাবারের কথা বলবো, আজকে 5টা খাবারের কথা বলবো, বেশি বলবো না। এই 5টা খাবারে যদি একটু নিয়মিত খাওয়া যায়, তাহলে হস্তমৈথুনের ঘাটতি কিন্তু পূরণ হয়ে যায়। 1 নম্বর যেটা বলবো সেটা হলো 1 চিমটি কালো জিরা, 1 চিমটি কালো জিরা, 1 চামচ মধু, এবং খাঁটি মধু হতে হবে। এই মধু প্রতিদিন সকালে খালি পেটে সেবন করতে হবে। এটা নিয়মিত সেবন করলে 1 থেকে 3 মাসের ভিতরে রেজাল্ট আসবে, কিন্তু আপনারা নিয়মিত এটা খেয়ে যাবেন, কারণ এটা তো বাসায় পাওয়া যায়, ইচ্ছা করলে এটা ম্যানেজ করতে পারছেন, বেশি দামও না। কিন্তু সেহেতু আমরা যৌন জীবনটাকে ভালো রাখার জন্য, মানে শেষ জীবন পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত যেন সুখী থাকে স্বামী স্ত্রী উভয়, এই জিনিসটা একটু বাসায় রাখবেন সবসময়। তাহলে কি, 1 চিমটি কালো জিরা এবং 1 চামচ মধু চিবিয়ে খেতে হবে। 2 নম্বর যেটা, সেটা হলো কলা। নিয়মিত কলা খেতে হবে। ওই 1 দিন 2 দিন পর পর দরকার নেই, কলা পাওয়া যায়, আপনারা বাসায়ও লাগাতে পারেন প্রয়োজনের তাগিদে, আবার কিনেও নিয়ে আসতে পারেন। প্রতিদিন যে বাড়তি যে কিছু খরচ হয়, খরচটা কমায় ফেলে কলা কিন্তু ঘরে এনে রাখতে পারেন। প্রতিদিন 1টা-2টা কলা খেলে কিন্তু পুরুষের যে টেস্টোস্টেরন হরমোন, এই হরমোনটা কিন্তু লেভেলে থাকে, বেড়ে যায়। হস্তমৈথুন হোক আর যেটাই হোক, যখনই সেক্স হরমোনটা কমে, যৌন অক্ষমতা আসবে, তখনই ভাবতে হবে যে সেক্স হরমোন কমে যাচ্ছে, অর্থাৎ কমে গেছে। হস্তমৈথুন করার কারণে সেক্স হরমোনটা কমে গেছে। আর এই সেক্স হরমোন বৃদ্ধির জন্য কলা কিন্তু খুব ভালো ভূমিকা পালন করে থাকে। এই জন্য প্রতিদিন 1টা-2টা করে কলা খেতে হবে। 3 নম্বর যেটা, সেটা বলবো বাদাম। এখন অনেকে বলে থাকে বাদাম অনেক দামি, কাজু বাদাম, কাঠবাদাম, প্রয়োজন নেই। আপনারা যে দেশি এমনি নর্মাল বাদাম পাওয়া যায়, এই বাদামও কিন্তু খাইতে পারেন। কাঁচা খেলে সব থেকে বেশি পুষ্টি আসবে, খেতে পারেন। তো
তো এই এই বাদামটা কিন্তু আয়ত্তের ভিতর থেকে, আপনারা যাদের একটু সামর্থ্য আছে তারা কাজু বাদাম কাঠবাদাম খেয়ে যান প্রতিদিন 3-4টা করে। আর যারা একটু সামর্থ্য কম তারা নর্মাল যে বাদাম, ছোট ছোট দানা যে বাদাম, সেই বাদাম কিছু কাঁচা বাদাম এনে ঘরে রাখলেন, ছিলে ছিলে এটা কিন্তু খেতে পারেন, চিবিয়ে খেতে পারেন। বাদামটাও কিন্তু টেস্টোস্টেরন বাড়াতে খুবই ভালো কাজ করে থাকে। 4 নাম্বার যেটা, সেটা হলো দুধ। দুধ অর্থাৎ গরুর খাঁটি দুধ। এখন কম বেশি সবার বাড়িতে কিন্তু গরু আছে যারা গ্রামে থাকে। আর যারা শহরে থাকেন তারা চাইলে গ্রাম থেকে অথবা হাট বাজার থেকে, শহরের মার্কেট থেকে আপনারা কিন্তু দুধ ম্যানেজ করতে পারেন। সেহেতু দুধ রেখে দিয়ে প্রতিদিন কম বেশি করে একটু দুধ খেয়ে যাবেন। দুধটা হস্তমৈথুনের ঘাটতি পূরণ করতে খুবই ভালো একটা প্রাকৃতিক খাবার, এই জন্য দুধ খেয়ে যাবেন। 5 নম্বর যেটা বলবো সেটা হলো ডিম। যারা গ্রামে থাকে তাদের কিন্তু ডিমের অভাব নেই, কারণ সবাই এখন মুরগি পালন করে। তবে হ্যাঁ, পোলট্রির ডিম যেটা, সেটা না খাওয়া উচিত, কারণ ওরা নিজেদের খাবার নিজে বেছে খাইতে পারে না। ওদের বৃদ্ধির জন্য, মাংস বৃদ্ধির জন্য কিছু খাবার বাড়তি খায়, যে খাবারগুলো কিন্তু অত্যন্ত ক্ষতিকর হয়ে থাকে অনেক সময়। এই জন্য পোলট্রির ডিম না খেয়ে এখন দেশি মুরগির ডিম, হাঁসের ডিম, ওরা নিজেদের খাবার নিজেরা কুড়িয়ে কুড়িয়ে খায়, দেখে শুনে খায়। এই জন্য ওই ডিমটা খেতে পারেন। হাঁসের ডিমে পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি থাকে, হাঁসের ডিম খাওয়ার চেষ্টা করবেন। আধা সেদ্ধ করে, পুরা সেদ্ধ হবে না, আধা সেদ্ধ করে হাঁসের ডিম খেয়ে যাবেন নিয়মিত। ডিমটা কিন্তু চাইলেই পাওয়া যায়, কারণ সব জায়গায়, সব মার্কেটে এখন কম বেশি ডিম থাকে। গ্রামের থেকে ম্যানেজ করে নিয়ে আসতে পারেন। আবার যদি গ্রামে বাড়ি তার তো ডিমের অভাব হয় না। তো এভাবে আপনারা ন্যাচারাল কিছু খাবার খেয়ে যান। আমি এমনও দেখছি যে মানুষ সর্বশেষ যে মানে কোনো চিকিৎসায় যখন কাজ হয় না তখন কিন্তু এই প্রাকৃতিক খাবার খোঁজে। আবার কিছু ফ্যামিলি আছে, এডুকেটেড কিছু ফ্যামিলি, যে ফ্যামিলি অনেকটাই ওষুধ খাইতে চায় না, তারা ন্যাচারাল খাবার খেতে চায়। দেখা গেছে তাদের বাপ দাদার থেকেই তার ফ্যামিলিতেই ঘরোয়াভাবে ন্যাচারাল খাবারের ব্যবস্থা আছে, যে মা চাচিরা এগুলো করে গেছেন, বাবা চাচা দাদারা এগুলো করে গেছেন। সেই ধারাবাহিকতায় কিন্তু এখনো অনেকের ঘরে প্রাকৃতিক কিছু খাবার থাকে এবং তারা প্রাকৃতিক খাবারই খোঁজে, চায়। তাই সবার জন্য আজকে আমি যে খাবারগুলো বললাম, এই খাবারগুলো যদি নিয়মিত খাওয়া যায় তাহলে হস্তমৈথুনের ঘাটতিটা কিন্তু খুব সহজেই পূরণ হয়ে যাবে। এবং এইগুলো খেতে থাকলে, প্রতিদিনের খাদ্য তালিকায় খেতে থাকলে কিন্তু কখনো যৌন জীবনে আর যৌন অক্ষমতা আসবে না, সংসারে শান্তি ফিরে আসবে। তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।